সাহেব, হ্যাঁ বলেন। কি ব্যাপার তুমি বাবুর নেকলা বয়ে আসো কে? এমন বাবু বয়ে আসো মনে হয় যে প্যাসেঞ্জার। যাও একটা সিগারেট নিয়ে আও, ব্যঞ্জন নিয়ে আবা। জি স্যার। ওর সিট হলো সামনে, ওতে প্যাসেঞ্জারের জায়গা মধ্যে বই হয়েছে। কামে মনোযোগ নাই, ফাউল করাই গার। তাড়াতাড়ি সিগারেট নিয়ে আও, আবার সিগারেট তলে বইরো না। স্যার নেসকো খালি সিগারেট নিয়ে এসো না, হিরাও করে তো লাগবা। সরি সরি। সরি সরি। থামো, মন মেজাজ খারাপ হয়ে গেছে গা, এখন খাম না, থুয়ে দিই পরে খামুনি। দোকানদারের ম্যাচ। টাকা দিয়ে আসো, কিনে নিলাম এটা। জি স্যার। ফালতু গোটাইগার, একটা জিনিস বারবার শিখে দেন নাকি? স্যার একটু ওয়াশরুমে যেতাম। ওয়াশরুমে যেতাম, যাও তাড়াতাড়ি আবা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। কি যে জঞ্জাল একটা নিছি না। ভাই একটা কথা কইতেন। হ্যাঁ ভাই কোন? লোকটা কেরা? ওটা আমার কর্মচারী। কি কোন কি ভাই? একটু চাপেন তো ভাই, ভেরি ইন্টারেস্টিং ব্যাপার তো। হ্যাঁ আমার কর্মচারী। এবার কোটটা এলা কর্মচারী কি ভাই সম্ভব? সম্ভব সম্ভব, টেয়া থাকলে সবই সম্ভব। আরে ভাই আপনি অটো চালায় কয়টা ইনকাম করেন? কর্মচারী রেখে দিছেন। কয়টা ইনকাম করি? মাসে 30-40 হাজার টাকা ইনকাম করি, আর কর্মচারী রেখে দিছি 12,000 টাকা বেতন দেই। মাস্টার্স কমপ্লিট, ট্যালেন্ট আছে ট্যালেন্ট। কি কোন? মাস্টার্স কমপ্লিট করে এই চাকরি করতেছে? করবো না, মোটা অঙ্কের বেতন দিতেছি, আরো খুশি না, তেলেও যাবা চায় না। তাতে 12,000 টাকা বেতন দিয়ে আপনার পোষায়? পোষাবো তবে শুনে, পোষায় নেন নাগে। এই যে গাড়িটা, আমি হইলাম পাইলট, ওইলো হেল্পার। এই গাড়ির যত কাম আছে, প্যাসেঞ্জার তুলু নেয়, প্যাসেঞ্জার নামাই নেয়, টেহা কয় টাকা ভাড়া, সব ওর দায়িত্ব। তাছাড়া যেদিন গাড়ি বয়ে থাকে সেদিনকে মনে করেন যে গাড়িটা পরিষ্কার করা, ধোয়া মোছা, এবং কি বাড়ির যে কাম আছে সব করে নেই। আবার কোনোদিন হাত পাও দিবে নেই, বুঝছেন? তাহলে তো ভাই ভালাই, আপনি একটা শিক্ষিত কামলা পাইছেন। স্যার আই হ্যাভ ফিনিশড, হয়ে গেছে, চলুন এবার। এক্সকিউজ মি স্যার, এটা আমার সিট, আপনি পিছনে গিয়ে বসুন প্লিজ। আমি তো কোনখানে যাওয়ার জন্য বহি নাই, আপনি দুলো সাইডে আহেন, আপনার হাতে দুলো কথা আছে। ভাই আপনি আবার কিছু মনে করেন না, আমি 2 মিনিট কথা কই খালি। না কোনো সমস্যা নাই, যান। আচ্ছা যাও তাড়াতাড়ি আসো। জি স্যার। স্যার বলুন। আচ্ছা আপনি যে মাস্টার্স পাস একজন ছেলে, কত তো চাকরি আছে বাংলাদেশে, এর থেকে কত ভালো ভালো চাকরি, আপনি কি এইসব হেলপারিগিরি করতেছেন? হোয়াট ইজ, আপনি এটা কি বললেন? হোয়াট ইজ হেল্পারি? দিস ইজ মাই জব। আমি জব করি, ভালো একটা জব করি, একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আমি স্যালারি পাই। কি হেল্পারি বলতেছেন? সেকেলে কথাবার্তা। আপনাদের মাইন্ডগুলো আছে না, মাইন্ডগুলো ফ্রেশ করেন আগে। কাজ কাজ, এটা একটা জব, চাকরি, আমি স্যালারি পাই। কিসের হেল্পারি বলেন আপনি? আচ্ছা বুঝলাম, আপনি সঠিক বলছেন। এই যে অটো চালক আপনার স্যার, একটা অটো কিনে মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করে। এখন আমার কথা হইলো, আপনি নিজে উদ্যোগ গ্রহণ করে একটা অটো কিনে মাসে 30-40 হাজার টাকা আপনিও ইনকাম করতে পারেন, যা আপনার বেতনের থেকে 2-3 গুণ বেশি। সেটা করতেছেন না কেন? আপনি না কোনো কথা বললেন? আমি কেন অটো চালাবো? আমি একটা শিক্ষিত মানুষ, মাস্টার্স কমপ্লিট, আমি করবো জব, দিস ইজ মাই প্যাশন। তা না বলে আপনি অটো চালাতে বলতেছেন। উপদেশ দিলে ভালো একটা উপদেশ দেন। আপনি বেতনের কথা বললেন না, আজকে আমি 12,000 টাকা বেতন পেতেছি। আমি 2 বছর পর আমার বেতন বেড়ে হবে 20 থেকে 25,000 টাকা। আর তাছাড়া আমার এখানে অভিজ্ঞতা হয়েছে, আমি যখন ইচ্ছা তখন অন্য সেক্টরে যেয়ে অন্য চাকরি করতে পারবো। লেখাপড়া করেছি চাকরি করার জন্য, উদ্যোক্তা হওয়ার জন্য না, বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক ভাই, আমার মেলাটি খেত খামার আছে বুঝছেন, এ তো 12,000 টাকা করে বেতন দেয় তাই না? আমি 1,000 টাকা বাড়াই দেবো, 13,000 টাকা করে দেবো। আমার খেতগুলো একটু দেখবেন খালি। হাউ ডিয়ার ইউ! ওটা হলো এগ্রিকালচারাল সাইট, ওখানে আমার ইন্টারেস্ট নাই। আমি ট্রান্সপোর্ট সাইডে চাকরি করব, এটাই আমার প্যাশন, বুঝছেন? ওগুলো আমার দ্বারা সম্ভব না। আপনি আরো কিছু বলবেন? না বললে প্লিজ আমাকে ছেড়ে দিন, স্যার রাগ হবে। আচ্ছা ভাই। জি স্যার। কতক্ষণ লাগে তোমার? না প্লিজ চলেন স্যার। প্যাসেঞ্জার নাই এই সাইডে স্যার, যান আগান। শালার কি যুগ আইলো রে, অশিক্ষিত হইতেছে মালিক আর শিক্ষিত হয়েছে তার কর্মচারী। হেস, এই ডাক দাও। আমরা হতে পারা মণিপুর টাঙ্গাল খিলকাত মাওনা রাস্তা।
আমরা হতে পারা মণিপুর টাঙ্গাল খিলকাত মানা চৌরাস্তা। আমরা হতে পারা মণিপুর টাঙ্গাল। যাবেন? হ্যাঁ কোথায় যাবেন? এই মণিপুর যাবো। চলেন, 30 টাকা ভাড়া করলে। আচ্ছা জানি। চলেন চলেন, সাবধানে সাবধানে সাবধানে। এটা নেন, সাবধানে। এই যে সিট বেল্ট আছে এটা ধরবেন। আচ্ছা সাবধান। আমরা হতে পারা মণিপুর টাঙ্গাল খিলকাত মানা চৌরাস্তা। আমরা হতে পারা মণিপুর টাঙ্গাল খিলকাত মানা চৌরাস্তা। অডালা ভাই লোক রেখে দিয়েছেন নাকি? ভাগো চাচা, লোক নিছি, একলা কিলোমিটার পার পাই না। ও আমারও একটা লোক রেখে দেন নাকি? দেশে যত মানুষ হয়েছে বিকিনে তা আলি পাই না। স্যার সামনে ওই মহিলা একটা ওই জায়গায় একটু দাঁড়াবেন, কোথায় যাবে? ঠিক আছে। আমরা হতে পারা মণিপুর টাঙ্গাল খিলকাত মানা চৌরাস্তা। মণিপুর 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 যাবেন, মণিপুর মণিপুর মণিপুর। যাবো না, গেলি গেলি। আমরা হতে পারা মণিপুর টাঙ্গাল খিলকাত মানা চৌরাস্তা। আমরা হতে পারা মণিপুর 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 দুজন। মণিপুর 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 যাবেন। যাবো না, গেলি গেলে আর তুললো নি। বাহ সুন্দর তো কর্মচারীটা। এবার একটা কর্মচারী আমার হইলে যা ওই লোনি না ভিক্ষে নিয়ে হাবাত করে দিলাম নি। অডালা চাচা হ্যাঁ গো, কোন? আপনার মতো আমার জন্য একটা কর্মচারী দেখেন তো, আমার একটা লোক লাগে খুব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখবো নি, কইলেন তো। অডালা ভাই হ্যাঁ, থামুন, আমি এটাই নামবো। চলো 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 চলো। থামুন। সাবধানে সাবধানে সাবধানে। ধরুন। তা লোক শুনে দেখবার কইলেন, বেতন কত দেবেন? আপনি কত দেন? আমি তো 12,000 টাকা করে দেই মাসে। 12,000 টাকা মাত্র? শিক্ষিত মাস্টার্স কমপ্লিট, কোন কি আনে? ও এবার লগলি তো আমি 15,000 নিচে দিব না। তাই নাকি? হ্যাঁ ও আচ্ছা, তাহলে কইলেন যাও, আমি ব্যবস্থা করবো নি। হ্যাঁ আচ্ছা করুন জানি। আচ্ছা, যোগাযোগ করে রাখছেন না? হ্যাঁ চিনি তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাড়াটা একটু পরে আমি নিতেছি, আপনি যাইতে থাকেন, আসতেছি আমি। আচ্ছা স্যার ওনার ভাড়াটা আজকে আমি টিপস হিসেবে নিব। আচ্ছা, ইনকাম করে দাও, নিবা নিও। স্যার আরেকটা কথা, কি? আমি তো প্রতিদিন 5টার সময় যাই, এখন তো বাজে 4:45। হ্যাঁ। আজকে একটু 15 মিনিট আগে আমাকে যদি ছাড়তেন, শরীর একটু অসুস্থ তো, বাসায় যে একটু শুয়ে থাকতাম। ও আচ্ছা ঠিক আছে, যাও, সমস্যা নাই, কিন্তু কালকে সকাল সকাল আসবা। জি স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার আসি, আল্লাহ হাফেজ। Goodbye. ঠিক আছে। এই চাচা প্লিজ একটু দাঁড়ান। আপনার যে ভাড়া 30 টাকা হয়েছে, হ্যাঁ সেটা আমাকে দিতে হবে না, ওটা আপনার কাছেই রেখে দেন। আচ্ছা দোয়া করে দিমনি। আচ্ছা, কিন্তু আপনি যেটা বললেন 15,000 টাকা বেতন দেবেন আমার মতন কাউকে পাইলে, সেটা কি সত্যি? অবশ্যই। হ্যাঁ। কি কোন? আমার সহকারী আমার হাতে থাকবো, চকচকা বেতন দিয়ে দিন মাস শেষে। ওই যে ঈদ আসলে যে বোনাস, সেটা কি দিবেন? হ্যাঁ তাছাড়া আমার হাতে যে প্রতিদিন যাব, দুপুরে লাঞ্চের ব্যবস্থা করে দিব, কোনো সমস্যা নাই। চাচা আমাকে কি আপনার ভালো লাগছে? আন্নের না গৃহস্থ আছে। আমার স্যালারি যেখানে বেশি আমি সেখানে কাজ করব, আমার তো যোগ্যতা আছে, সব কাজ করারই যোগ্যতা আছে আমার। আন্নের তো আমার পছন্দ হয়েছে এবারে, হিসাবের থেকে 500 টাকা আরো বেশি দিন। ইয়া, তাহলে কোন দিন জয়েন করবো আপনার সাথে আমি? কালকে আবার বান সার্টিফিকেট তোলা আছে। সার্টিফিকেট তো আছে, মূল কপি আছে, ওনার কাছে ফটোকপি জমা দেওয়া আছে, ওটা ফটোকপিকে আপনাকে দিয়ে দেবনি। আচ্ছা আমাকে মূল কপি দিলেই ভালো হয়, আমি বেতন কিন্তু 100 দিন, কোনো ভুল হবো না। তাহলে আমি ওনার কাছ থেকে রিজাইন দিয়ে কাল পরশুর মধ্যে আপনার এখানে জয়েন করার চেষ্টা করবো। তাহলে কালকে সকাল সকাল আমার হাতে দেখা করো। কালকে তো আমি আপনার সাথে দেখা করতে পারবো না, পরশু দিন দেখা করি। কোনো ব্যাপার না, তাহলে আমার মোবাইল নাম্বারটা তুলে নাও। এই যে তুলে দেন। অবশ্যই সকাল সকাল কল দিবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।